হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন স্মার্ট উইথ ময়না। পুরোটা সময় আমাদের সাথেই থাকবেন। আজ আমরা ইংরেজির একটা খুব গুরুত্বপূর্ণ আর প্রায়শই ভুল হওয়া টেন্স নিয়ে কথা বলবো। এই টেন্সটি আপনার দৈনন্দিন কথোপকথনে এবং লেখায় দারুণ কাজে লাগবে। ধরুন, আপনি আপনার বন্ধুকে জিজ্ঞেস করতে চাইছেন, তুমি কি কখনো পাহাড়ে গিয়েছ? বা আপনি বলতে চাইছেন, আমি এইমাত্র আমার কাজটি শেষ করেছি। এই ধরনের বাক্যগুলো কিভাবে বানাবো? অনেকেই ভাবেন যে কাজ শেষ সেটাই শুধু পাস্ট টেন্স, কিন্তু না। কাজ শেষ হলেও যদি তার ফল বা প্রভাব বর্তমানে থাকে, তখন দরকার হয় একটি বিশেষ টেন্সের, আর সেই টেন্সটিই হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাই আজকের ভিডিওতে আমরা শিখব প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলে, এর গঠন প্রণালী কি, স্ট্রাকচার, আর কখন এটি ব্যবহার করতে হয়, কয়েকটি গুরুত্বপূর্ণ টিপস ও উদাহরণের মাধ্যমে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলে? যে কাজ অতীতে শুরু হয়েছে এবং এইমাত্র শেষ হয়েছে, কিন্তু তার ফল বা প্রভাব বর্তমানেও বিদ্যমান, তাকেই প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। সহজ কথায়, কাজ শেষ হলেও তার রেশ বা সম্পর্ক বর্তমানেও আছে। চেনার উপায়: বাংলা বাক্যে বাংলা ক্রিয়াপদের শেষে সাধারণত নিম্নলিখিত চিহ্নগুলি থাকে: এছি, আছি, আমি খেয়েছি, এছো, আছো, তুমি খেয়েছো, এছে, আছেন, এছে, সে, তিনি, তারা খেয়েছে, খেয়েছেন। গঠন প্রণালী: স্ট্রাকচার: সাবজেক্ট প্লাস হ্যাজ হ্যাভ প্লাস মেইন ভার্ব এর পাস্ট পার্টিসিপল রূপ V3 প্লাস অবজেক্ট এক্সটেনশন। আই হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক। আমি কাজটি শেষ করেছি। শি হ্যাজ গন টু স্কুল। সে স্কুলে গিয়েছে।